ইসরায়েল ও লেবাননের মধ্যে রাতভর তীব্র হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটেছে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে তাদের বিমান বাহিনী লেবাননে হিজবুল্লাহর রকেট নিক্ষেপস্থল লক্ষ্য করে হামলা চালিয়েছে। পাল্টা জবাবে হিজবুল্লাহ ইসরায়েলের বিভিন্ন এলাকায় রকেট ছুড়েছে, যার ফলে তেল আবিব সহ একাধিক স্থানে সতর্কতা জারি করা হয়। এই উত্তেজনা তৈরি হয়েছে এমন এক সময়ে যখন ইরানকে ঘিরে যুদ্ধবিরতির আলোচনা চলছে। এখন লেবানন সেই চুক্তির আওতায় পড়বে কিনা তাই নিয়ে প্রশ্ন উঠেছে। রংপুর শহরে নিরিবিলি ও মনোরম পরিবেশে অবস্থিত রংপুর গ্রুপের প্রিমিয়াম আবাসন প্রকল্প আনান সিটিতে নগদ মূল্য ও সহজ কিস্তিতে প্লট এবং কন্ডোমিনিয়াম অ্যাপার্টমেন্ট বিক্রয় চলছে। এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, ইসরায়েল লেবাননে তাদের কার্যক্রম আরও সংযুক্ত রাখবে, যা অনেকেই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর প্রতি বার্তা হিসেবে দেখেছেন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী সাম্প্রতিক হামলায় দেশটিতে ৩০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। অন্যদিকে ইরানের পক্ষ থেকে কঠোর প্রতিক্রিয়ার ইঙ্গিত দিয়েছেন মোস্তফা খামেনি। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা জবাব দেওয়ার অধিকার তাদের রয়েছে। বিশ্লেষকরা মনে করছেন এই সংঘর্ষ আঞ্চলিক উত্তেজনাকে আরও জটিল করে তুলছে এবং সম্ভাব্য শান্তি আলোচনাকে অনিশ্চয়তার মুখে ঠেলে দিচ্ছে। তুষার আচার্য, আন্তর্জাতিক ডেস্ক, RCTV।